গোষ্ঠী কোন্দলের জেরে জেরবার বক্সনগর বিজেপি মণ্ডল থেকে বুথস্তরের সব জায়গাতেই সংবাদ মাধ্যমে দৌলতে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তুলছে বারবার। দুর্নীতির অভিযোগ উঠছে 2023 সালের বিধানসভা নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধেও। মূলত গত 12 জুলাই বক্সনগর মণ্ডলের সহ সভাপতি আব্দুল মোমিনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। যদিও বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এসে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মণ্ডল সহ সভাপতি আব্দুল মোমিন, যেখানে তিনি বলেন উনি জনগণের জন্য কাজ করছেন, তাই ওনার দলেরও একটি দুষ্ট চক্র নিজেদের দুর্নীতি ঢাকতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা উনি দলকে ইতিমধ্যে জানিয়েছেন এবং আগামী দিন দুষ্ট চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তবে যাই হোক, বক্সনগরে একাংশ বিজেপি নেতারা যে দুর্নীতির সাথে যুক্ত তা অস্বীকার করার উপায় নেই কোনোভাবেই। তবে সবকিছু দেখেও চুপ করে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি বারবার বলেছেন দুর্নীতি মুখ্যমন্ত্রী ত্রিপুরায় করতে দেবেন না। আমি বক্সনগর মণ্ডলের সহসভাপতি এবং 2016 সাল থেকে আমি রাজনীতির সাথে জড়িত। তাছাড়া আমি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। গত পরশুদিন 11 তারিখ আমার বিরুদ্ধে যে একটা নিউজ সম্প্রচার হয়েছে, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনো প্রমাণ আমার কাছে কেউ এমন কোনো প্রমাণ দিতে পারবে না যে নিউজগুলো আমার নামে আমাকে সমাজে একটা হেয় প্রতিপন্ন করার জন্য যে ষড়যন্ত্রমূলক যে খবর সম্প্রচার করা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ করি এবং সম্পূর্ণ ভিত্তি এবং মিথ্যা খবর সম্প্রচার করা হয়েছে। নাকি ষড়যন্ত্র শিকার কে করেছে এই ষড়যন্ত্র মনে করেন? এটা কে বা কাহারা করছে আমি তাদের নাম বলবো না, তবে আমার স্বচ্ছতাকে কালিমালিপ্ত করার জন্য কতিপয় ব্যক্তি হয়তো আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটাকে আপনার নিজ দলের হতে পারে, হয়তো সম্ভবত আমাদের নিজ দলের হতে পারে। এই বিষয়টা পার্টি আপনার উপর নেবেল জানাইছেন? হ্যাঁ, আমি মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি এবং রাজ্যস্তরীয় নেতৃত্বদেরকে আমি জানাইছি এটা সঠিক তদন্ত করে যেন এটা সঠিক তদন্ত করার।